মানুষকে প্রলোভন দেওয়া হয়েছে ইউনূস সরকার 1 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেবে। তোমরা ঢাকায় যাও, গাড়িতে চেপে যাও, হাইসে চড়ে যাও, যেভাবে যাও, ঢাকায় যাও, ইউনূস সরকারের বাসভবন ঘেরাও করো, শাহবাগের চত্বরে যাও, তাহলে তোমরা 1 লক্ষ টাকা পাবা। বাঙালি জাতি এতই বোকা, টাকার লোভে ঢাকা শহরে চলে গেছে। জিহাদের ময়দানে গিয়ে যারা শহীদ হবে তাদের জন্য 3টা পুরস্কার। কয়টা পুরস্কার? আরো জোরে বলেন, কয়টা পুরস্কার? জিহাদের ময়দানে যারা শহীদ হবে তাদের জন্য 3টা পুরস্কার। 1 নম্বর পুরস্কার হলো জিহাদের ময়দানে যারা শহীদ হবে তাদের মৃত্যুর কোনো যন্ত্রণা হবে না, কোনো কষ্ট হবে না। মালাকুল মাউত তাদেরকে রূহটাকে বের করে নিয়ে যাবে, বিন্দু পরিমাণে কষ্ট আল্লাহ তাদেরকে দিবেন না। আওয়াজ করে বলেন না সুবহানাল্লাহ। 2 নাম্বার, যারা শহীদ হবে তাদেরকে যখন কবরে রাখা হবে তখন মুনকার নাকির তাদের সওয়ালের জবাব নিতে আসবে না, তাদের জন্য কবরটা শান্তির বিছানা হয়ে যাবে। জোরে বল সুবহানাল্লাহ। 3 নাম্বার, যারা দুনিয়াতে আল্লাহর জন্য শহীদ হবে তাদের জন্য আল্লাহ তাআলা হাসরের ময়দানে সমস্ত বিচার মওকুফ করে দিয়ে বিনা হিসাবে তাদেরকে জান্নাতের মেহমান বানায় দিবে। জোরে বল সুবহানাল্লাহ। আজকে সারা পৃথিবী জুড়ে ষড়যন্ত্র হচ্ছে, মুসলমানদের জানমাল নিয়ে ষড়যন্ত্র চলতেছে। আমরা অতি অল্প সময়ে আমরা 2024-এর স্বৈরাচারকে হটিয়ে আমরা একটা স্বাধীনতার স্বাদ উপভোগ করতেছি। কথা বলেন ঠিক কিনা? আজকে স্বাধীনতার স্বাদকে বিলম্ব করার জন্য চারিদিক থেকে শত্রুরা অগ্রসর হচ্ছে। গতকালকের ঘটনা আজকে পর্যন্ত আপনারা যারা ফেসবুক, ইউটিউব, টিভিতে আপনারা নিউজ প্রিন্টে আপনারা দেখেছেন যে মানুষকে প্রলোভন দেওয়া হয়েছে ইউনূস সরকার 1 লাখ থেকে শুরু করে 1 কোটি টাকা বিনা সুদে ঋণ দেবে। তোমরা ঢাকায় যাও, গাড়িতে চেপে যাও, হাইসে চড়ে যাও, যেভাবে যাও, ঢাকায় যাও, ইউনূস সরকারের বাসভবন ঘেরাও করো, শাহবাগের চত্বরে যাও, তাহলে তোমরা 1 লক্ষ টাকা পাবা। বাঙালি জাতি এতই বোকা, টাকার লোভে ঢাকা শহরে চলে গেছে। আপনারা ফেসবুক, ইউটিউবে খুঁজলে দেখবেন আজকে যদি আমরা বাংলার মানুষ নতুন স্বাধীনতা পাওয়ার পরে যদি বিশৃঙ্খলা করি তাহলে আমাদের স্বাধীনতা আমরাই ভূরুণ্ড করে দেব। কথা বলেন ঠিক কিনা?